আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দায়িত্ব নেই, এবার বড় ঘোষণা করলেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ। সুপ্রিম কোর্টে এবার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা যাবে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহকে। আরজিকর কাণ্ড নিয়ে শীর্ষ আদালতে হওয়া গতদিনের শুনানিতে জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে সওয়াল করছিলেন আইনজীবী গীতা লুথরা। মঙ্গলবার তাদের হয়ে সওয়াল করবেন ইন্দিরা দেবী। আর চিকিৎসকদের আরেক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের হয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়। এই সংগঠনও ওই ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছে। রবিবার জানা যায় ইন্দিরাকে নিজেদের আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, আমরা আইনজীবী হিসেবে ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করেছি। আগামী মঙ্গলবার তিনি আমাদের হয়ে সওয়াল করবেন। আর আজকে জানা যাচ্ছে সকালবেলাতেই ইন্দিরা দেবীর প্রথম দাবি থাকবে যে 5 দফা দাবি তুলেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা রাজ্য সরকারের কাছে, এবং তার জন্য তারা যে বৈঠক করতে চাইছেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তার মান্যতা দিক সুপ্রিম কোর্ট। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠকে যাতে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থাকে, এই দাবি সুপ্রিম কোর্টে তুলবেন ইন্দিরা দেবী। বলা বাহুল্য, আপনাদেরকে একটা ঘটনা মনে করিয়ে দিই। ইন্দিরা দেবী সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবীদের মধ্যে অন্যতম। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তাকে সওয়াল করতে দেখা গিয়েছে। সুপ্রিম কোর্টের শুনানিতে যাতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ দেখতে পারেন, তার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন এই ইন্দিরা দেবী। 2023 সালের জানুয়ারি মাসে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি JB পারদিওয়ালার বেঞ্চ ইন্দিরার আর্জিকে মান্যতা দেওয়ার কথা জানায়।